এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 17/7/2023 তারিখের সেকেন্ড শিফটের পরীক্ষার অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল তার সমাধান আজকে আমরা করব। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে দ্য লেন্থ অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল 30, 42 আর x সেন্টিমিটার। এটা ত্রিভুজ, তার একটা সাইড 30 সেন্টিমিটার, একটা হচ্ছে 42 সেন্টিমিটার, একটা হচ্ছে x সেন্টিমিটার। তাহলে নিচে কিছু কন্ডিশন দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। আমরা কি জানি যে কোনো ত্রিভুজের যে এই x বাহুটা, তৃতীয় বাহুটি তার যে বিপরীত দিক আরো দুটি বাহু থাকবে তার থেকে বড় হবে, তাদের মানে বিয়োগফলের থেকে বড় হবে। দ্যাট মিনস 42 - 30 এর থেকে বড় হবে, আর এই বিপরীত বাহু দুটির যোগফলের থেকে ছোট হবে, অর্থাৎ 42 + 30। তাহলে এর থেকে বিয়োগ দিলে হচ্ছে 12 লেস দেন x লেস দেন 72, অর্থাৎ 72 থেকে ছোট হবে আর 12 থেকে বড় হবে। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে লার্জেস্ট ডিজিট অফ 5 ডিজিট নাম্বার যেটা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88। 88 দিয়ে ভাগ করা মানে 8 দিয়ে ভাগ করা যাবে, আবার 11 দিয়ে ভাগ করা যাবে। তো প্রথমত আমরা চেক করব যে কোন সংখ্যাগুলো 8 দিয়ে ভাগ করা যাচ্ছে। 8 দিয়ে ভাগ করতে গেলে এই লাস্টের তিনটে সংখ্যা 8 দিয়ে ভাগ হতে হবে। 990 একে কি 8 দিয়ে ভাগ করা যাবে? 8 একে 19, 8 দুগুণে 16, 30, 8 3 8 24 পয়েন্টে আসছে, অর্থাৎ 8 দিয়ে এটা যাচ্ছে না, তাহলে এটা বাদ। এই সংখ্যাটা দেখো 984, 8 দিয়ে গেলে 8 18 16 24, অর্থাৎ এই সংখ্যাটা যেতে পারে। 978 এই সংখ্যাটা যেহেতু গেছে, অতএব এই সংখ্যাটা অবশ্যই যাবে না, 10 কম। 968 এটা 8 দিয়ে, 8 একে 8 16, অর্থাৎ 2 1 121, অর্থাৎ এই সংখ্যাটা যেতে পারে। এবার দেখবো 11 দিয়ে কোন কোন সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে 11 দিয়ে কোনটা যায়। দেখো 9 আর 9 18, 18 ছাড়া 22, 22 থেকে 8 আর 9 17, 22 থেকে 17 বাদ দিলে হচ্ছে 5, অতএব এই সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে এই তিনটে বাদ চলে গেল, মানে এই অপশনটা আমাদের সঠিক উত্তর হবে। অথবা একটা জিনিস করতে পারি, যে আমরা 5 ডিজিট নাম্বার 99 লিখলাম, সেটাকে 88 দিয়ে ডিভাইড করব। 88 119, আবার 88 দিয়ে 1 3 9, আচ্ছা 4 8 32, 3 দিয়ে যাবে, 24 24 26 5 5 9 7 8 56, তাহলে 6 দিয়ে, 6 8 48 8, হাতে থাকে 4 48 52 1 আর 3 31, অর্থাৎ 99 কে থেকে 31 বাদ দিলে হচ্ছে 8 6, অর্থাৎ লাস্টের দুটো ডিজিট হবে 68। দেখো 68 এখানেই আছে, এই অপশনটা, অর্থাৎ অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা পাই চার্ট দিয়েছে, এখানে সেলস অফ ল্যাপটপ দিয়েছে এবিসি ই 5টা স্টোরে। এবার বলেছে ইফ 2500 ল্যাপটপস আর সোল্ড বাই ইন এ স্টোর ইন এ মান্থ, এই টোটাল মান্থে 2500 ল্যাপটপ সোল্ড হয়েছে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই এ এন্ড কোম্পানি সি। এ 40% দেখো সেল করেছে, সি 8% সেল করেছে, তাহলে এদের ডিফারেন্স কত? 40 থেকে 8 বাদ দিলে হচ্ছে 32, তাহলে 32%। তাহলে এর 32%, অর্থাৎ 0 0 কেটে যাবে, 25 আর 32, 25 32 যদি গুণ করি, 25 3 25 75, আর 2 হচ্ছে 50, তার মানে টোটাল 800, অর্থাৎ 800টি ল্যাপটপ হচ্ছে তাদের ডিফারেন্স। পরবর্তী প্রবলেমটি দেখো, a + 1/a = 7 দিয়েছে, তাহলে a⁵ + 1/a⁵ এর মান কত? দেখো এইটা আমরা যদি a³ + 1/a³ তার সাথে যদি a² + 1/a² গুণ করি, তবেই এই টার্মটা আসবে। কিন্তু এখানে একটা এক্সট্রা আসবে, যেটা হচ্ছে দেখো a⁵ প্লাস তোমার এটার সাথে গুণ করলে হচ্ছে a + 1/a + 1/a⁵, এটা গুণ করলে এই a + 1/a এটা এক্সট্রা আসছে, তো এটাকে আমাদের কি করতে হবে? বিয়োগ দিতে হবে, তবেই আমরা কি পাবো? এই টার্মটা পাবো। তাহলে এই আমাদের a³ + 1/3 আর a² + 1/² এর মান বের করতে হবে। a² + 1/² এর মান কত হবে? না 49, যেহেতু 7 আছে, বাই 2, অর্থাৎ 47। a³ + 1/a³ এর মান কত হবে? 7 এর হচ্ছে 343, 7 এর কিউব মাইনাস 3 7 21, অর্থাৎ 2 2 3 322 আর 47। তাহলে এখানে এই দুটো গুণ করে এটা থেকে বিয়োগ, অর্থাৎ 322 ইন্টু 47 মাইনাস 7। দেখো 7 দুগুণে 14 গুণ করলে লাস্টের ডিজিটটা 14 থেকে 7 বিয়োগ হবে, অর্থাৎ লাস্টের ডিজিট 7 হবে। 7 তিনটে অপশনেই আছে, তাহলে আমরা যেটা করব যে ডিজিটাল সাম ব্যবহার করব। ডিজিটাল সাম ব্যবহার করব, 3 আর 2 5, 5 আর 2 7, আর 4 আর 2 হচ্ছে তোমার 7 7 11, অর্থাৎ 2, অর্থাৎ 14। 14 মানে হচ্ছে 5, 5 থেকে 7, 5 থেকে 7 বাদ দেওয়া মানে -2, -2 মানে হচ্ছে 9 থেকে 2 বাদ দেওয়া মানে 7। 7 কোথায় আসছে দেখো, 7 আর 2 9, 5 আর 6 রাখে 7, 7 2 9 3 2, এটা 5, 4 5 9, 7 2 9, এর ইউনিট ডিজিটাল সাম 1। আচ্ছা 5 আর 2 7 আর 9, এর ডিজিটাল সামও 1। তাহলে একটাই অপশন ডিজিটাল সাম 7 আসছে, অর্থাৎ অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 47 ডিগ্রি sec 133 ডিগ্রি প্লাস sin 44 ইন্টু cosec 136। এখানে এই cos 47, এখানে আমি একটা টেবিল দিয়েছি। এই cos 47 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে cos 180 মাইনাস 133 ডিগ্রি এইভাবে লিখতে পারি। তাহলে আমার cos 47 আসবে ইন্টু sec 133 প্লাস এই sin 44 এটাকে আমরা লিখতে পারি sin 180 মাইনাস 136 ডিগ্রি ইন্টু cosec 136 ডিগ্রি। তো দেখো cos 180 মাইনাস থিটা বা যে অ্যাঙ্গেলটা আছে 180 মাইনাস থিটা যদি এই হিসাবে লিখি, তাহলে cos এর কি হবে মাইনাস cos আলফা বা cos থিটা যেটা মানটা হবে। তাহলে cos আলফা এখানে কি হবে মাইনাস cos আলফা, অর্থাৎ মাইনাস cos 133 ডিগ্রি ইন্টু sec 133 মানে কত 1 বাই cos 133 প্লাস sin 180 মাইনাস 136 মানে 180 মাইনাস থিটা। তো sin এর 180 মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা, তার মানে কত sin 136 ডিগ্রি ইন্টু cosec 136 মানে কত 1 বাই sin 136 ডিগ্রি। তাহলে cos cos কাটবে, তাহলে হচ্ছে -1, sin sin কাটবে অর্থাৎ হচ্ছে +1, -1 + 1 0। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ABC রান সাইমালটেনিয়াসলি স্টার্টিং ফ্রম এ পয়েন্ট অ্যারাউন্ড এ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ হচ্ছে 1200 মিটার। একটা সার্কুলার ট্র্যাক যার পরিধি হচ্ছে 1200 মিটার। এবার এট এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড আর 6 মিটার পার সেকেন্ড এইরকম রেসপেক্টিভ স্পিডে A B C কিন্তু দৌড়াতে শুরু করলো। এবার বলেছে A অ্যান্ড B রান ইন দ্য সেম ডাইরেকশন। যদি এই পয়েন্টটা থেকে দৌড়ানো শুরু হয়, তাহলে ধরো A আর B এই সেম দিকে দৌড়াচ্ছে, আর while C runs in the opposite direction of other two, অর্থাৎ A B থেকে বিপরীত দিকে কিন্তু C দৌড়াচ্ছে। এর স্পিড কত 2 মিটার পার সেকেন্ড, B এর হচ্ছে 4 আর C এর হচ্ছে 6। তাহলে বলছে আফটার হাউ মাচ টাইম উইল দে মিট ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে A B একদিকে দৌড়াচ্ছে, C আর একদিকে দৌড়াচ্ছে। তো যদি আমরা ধরি A আর C B কে বাদ দিয়ে কখন মিট করবে বা তাদের রিলেটিভ স্পিড যদি বের করি, এটা আমি রিলেটিভ স্পিড বের করছি। A আর C এর রিলেটিভ স্পিড কত হবে, যোগ হবে 6 প্লাস 2 প্লাস 6 অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড। B আর C যদি হতো তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হতো 4 প্লাস 6 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। আর A আর B তাদের রিলেটিভ স্পিড কত না 4 মাইনাস 2 অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে যদি A আর C দৌড়াতো তাহলে তারা কখন মিলিত হতো না 1200 বাই 8 অর্থাৎ কাটাকুটি করে দেখো 150 সেকেন্ড পরে তারা মিলিত হতো। এরা কখন মিলিত হতো বাই 10 অর্থাৎ 120 সেকেন্ড পরে মিলিত হতো। আর শুধু যদি A আর B দৌড়াতো তাহলে তারা মিলিত হতো হচ্ছে অর্থাৎ 600 সেকেন্ড পরে। ঠিক আছে, তাহলে এদের আমরা কি করব এলসিএম করব 150 120 600। দেখো এটা হচ্ছে 10 দিয়ে 15 12 60, 3 দিয়ে দিলে 5 4 20, 5 দিয়ে দিলে 1 4 4 4, 4 5 20, 3 20 60 আর 10 600। তাহলে এদের এলসিএম কত হচ্ছে 600 সেকেন্ড। তাহলে এই 600 সেকেন্ড পরে তারা কিন্তু তিনজনা একসাথে গিয়ে মিলিত হবে। তাহলে 600 সেকেন্ড আমাদের এখানে মিনিটে দেওয়া আছে, 600 সেকেন্ড মানে হচ্ছে ডিভাইডেড বাই 60 করলে 10 মিনিট। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা সাম a sum of money invested at a certain rate of simple interest per annum amounts to 14,522 in 7 years আর and to 18,906 টাকা in 11 years। তাহলে 18,906 টাকা হয়েছে 11 বছরে আর 14,522 টাকা হয়েছে 7 বছরে। তাহলে ফাইন্ড দ্য সাম অফ ইনভেস্টেড, মানে কত টাকা ইনভেস্ট করা হয়েছে। তাহলে এই যে 4 বছর, এই 4 বছরে কত টাকা ইন্টারেস্ট এসছে না 4 8 8 থেকে 5 বাদ দিলে 3 4 4384 হচ্ছে 4 বছরের ইন্টারেস্ট। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত 1 0 4 4 9 36 4 6 24, এটা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট। তাহলে বলেছে ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড। তাহলে 14,522 এটা থেকে 10,996 ইন্টু 7 বছরের ইন্টারেস্ট, এটা বিয়োগ দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা ডিজিটাল সাম দিয়ে যদি করি 4 আর 5 9, 2 2 4 আর 5 9, 6 আর 1 7, 7 7 49, 9 আর 4 13, 13 মানে 4 অর্থাৎ 1, 8 আর 6 14, 14 আর 5 19, 19 মানে হচ্ছে 1, 9 আর 6 15 ডিজিটাল সাম 6, 8 আর 6 14 ডিজিটাল সাম 5, 7 আর 5 12, 12 আর 6 18, 18 মানে ডিজিটাল সাম 9। তাহলে দেখো ডিজিটাল সাম 1 হচ্ছে 1 নম্বর অপশনে, অর্থাৎ 1 নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর।
পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ দ্য সাইড অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইনক্রিজড বাই 34%, তাহলে এটার এরিয়া কত ইনক্রিজ হবে, কত পার্সেন্ট ইনক্রিজ হবে। তাহলে ধরো যে সাইডগুলো সেটা হচ্ছে 10 ইউনিট করে আছে, তাহলে এখন ইনক্রিজড সাইড কত হবে না 13.4। তাহলে আগে এরিয়া আমাদের অ্যাকচুয়ালি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, এরিয়া 3/4 ইন্টু স্কোয়ার। তাহলে এখানে কত হবে √3/4 ইন্টু 10 স্কোয়ার, আর ইনক্রিজড যেটা সেটাও √3/4 ইন্টু 13.4 এর স্কোয়ার। √3/4 দুটো থেকেই অ্যাকচুয়ালি বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের এইটা থেকে এটা বেড়েছে। তাহলে আমাদের কত বাড়লো দেখো 134.134 যদি গুণ করি 4 4 16, তাহলে এটা থেকে এবার কিছু একটা সংখ্যা আসবে, পয়েন্ট সামথিং আসবে, দুটো ঘর ডিজিট আছে, এখানে একটা কিছু সংখ্যা বসবে, তার থেকে এই 10 এর স্কোয়ার অর্থাৎ 100 এটা বিয়োগ যাবে। তাহলে সেটা বিয়োগ দিলে কত হবে পয়েন্ট সামথিং 6 সামথিং, লাস্টের ডিজিটটা আসবে 6। দেখো লাস্টের ডিজিট 6 একটাতেই আছে, এগুলো সব 5, তাহলে অপশন 2 বলতে পারি আমাদের এটা সঠিক উত্তর হবে। আবার যদি আমরা গুণ করে দেখি তাহলে দেখি 13.4 6 12 13 3 4 12 9 10 1 4 1 3 4 6 5 9 7 1, তাহলে এটা থেকে 100 বিয়োগ অর্থাৎ 79.56% ইনক্রিজ হয়েছে। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে ফাইন্ড দ্য সাম অফ এত। তো এই সংখ্যাটাকে 3, এটা আসবে 9, এটা আসবে 27, তারপরে আসবে 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 81, তারপরে আসবে 243, তারপরে সামথিং সামথিং করে 3 টু দি পাওয়ার 8 পর্যন্ত যাবে। এখানে লক্ষ্য করো এদের প্রত্যেকের যদি ডিজিটাল সাম করা হয়, এটা কত 3, এটার ডিজিটাল সাম 9, এদের 7 আর 2 9, 8 আর 1 9, 4 আর 3 7 আর 2 9, অর্থাৎ প্রত্যেকের এর পরের সংখ্যাগুলো যেগুলো থাকবে তাদের ডিজিটাল সাম কিন্তু 9 হবে। ঠিক, তাহলে এই টোটাল যে যোগফলটা তার ডিজিটাল সাম কত হবে, তার মানে 9 গুলো সব বাদ যাবে, পড়ে থাকবে কত 3, তাহলে 3 ডিজিটাল সাম হবে এই ইকুয়েশনটার। তো দেখো ডিজিটাল সাম কার 3, 6 6 12, 12 5 17 আর 18, 18 মানে হচ্ছে 9, 12 5 17 8, এটা 9, 8 আর 4 12 অর্থাৎ 3, 8 আর 2 10 13 4, অর্থাৎ ডিজিটাল সাম 3, এটা অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ABC ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 days 40 days 50 days, beginning with A B C do the work alternatively, then how many days will the work be finished। তো প্রথমত এদের টোটাল ওয়ার্কটা কত, টোটাল ওয়ার্ক বের করতে গেলে এলসিএম করতে হবে, 30 40 আর 50 এর এলসিএম করলে 600। তো এ বি সি, এ 30 দিনে কাজ করছিল অর্থাৎ এর এফিসিয়েন্সি কত 20, বি 40 দিনে কাজ করছিল এফিসিয়েন্সি কত 15, সি 50 দিনে করছিল এর এফিসিয়েন্সি কত 12। তাহলে এ প্লাস বি প্লাস সি, তার মানে অল্টারনেট করছে, এ থেকে শুরু হচ্ছে, এ একদিন করবে, বি একদিন করবে, সি একদিন করবে, অর্থাৎ 3 দিন। এই 3 দিনের এফিসিয়েন্সি কত 20 প্লাস 15 প্লাস 12, 12 15 27 28 20 47, অর্থাৎ 3 ডেজের এফিসিয়েন্সি কত 47 ইউনিট, টোটাল কাজ কত 600 ইউনিট। তাহলে 600 কে যদি 47 দিয়ে ডিভাইড করা হয় তাহলে হচ্ছে 3 130, আচ্ছা 47 দুগুণ হচ্ছে 94, তো 47 দুগুণে 94 বিয়োগ দিলে হচ্ছে 6 36, না হ্যাঁ 36, তারপরে 12, তারপরে 3 দিনে এটা কাজ হচ্ছে, তার মানে 12 × 3 অর্থাৎ 36 ডেজ। এবার 36 ইউনিট কাজ হচ্ছে রিমেনিং, তাহলে এই 36 ইউনিট কাজের প্রথম কাজ করবে এ, বাকি থাকলো 16, তাহলে এ কাজ করলে আরো একদিন, পরের কাজ করবে কে বি করবে, বি এর এফিসিয়েন্সি কত 15, বাকি থাকলো কত 1, তার মানে আরো একটা দিন। তাহলে এই 1 ইউনিটকে কাজ করবে সি, সি এর এফিসিয়েন্সি কত 12, অর্থাৎ 1/12, আর এদিকে 36 প্লাস 2 অর্থাৎ 38 দিন, তার মানে 38 প্লাস 1/12 অর্থাৎ 38 পূর্ণ 1/12 ডেজে কাজটা কমপ্লিট হবে। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেম দেখো, বলেছি একটা থিপ স্পটেড বাই কনস্টেবল ফ্রম 200 মিটার, এখানে কনস্টেবল এখানে থিপ, তো কনস্টেবলটা থিপ থেকে মানে চোরটাকে 200 মিটার দূর থেকে লক্ষ্য করেছে। When the constable starts chase, the thief also start running, চোরটাও দৌড়াতে শুরু করেছে। If the speed of constable হচ্ছে 8 km/h and the thief runs at the speed of 6 km/h, তাহলে then how far will the thief be able to run before he overtaken, মানে তাকে ধরার আগে থিপটা আরো কত মিটার দৌড়াবে। ঠিক, তাহলে
এদের রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার মানে 2 ইন্টু 5/18, দ্যাট ইজ 5/9 মিটার পার সেকেন্ড। তাহলে 200 মিটার যেতে এই পুলিশ কনস্টেবলটার কত সময় লাগবে, মানে অ্যাকচুয়ালি একে ক্যাচ করতে? তাহলে 5 ইন্টু 9, এত সেকেন্ড সময় লাগছে। তো এই সময়ে এই চোরটা কতটুকু দৌড়াবে? চোরের ক্যাপাসিটি কত? যে 6 কিলোমিটার পার আওয়ার যায়, তাই না? 6 কিলোমিটার, তার মানে এর স্পিড কত? 5-এর 3 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 5-এর 3 মিটার যায়, তাহলে এই এত সেকেন্ডে সে কত যাবে? 5 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3, অর্থাৎ 600 মিটার। তার মানে সেই সময় চোরটা 600 মিটার মানে দৌড়াবে। তো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ ব্যাগ কন্টেন রেড গ্রিন ব্লু পেন্স, রেড গ্রিন ব্লু পেন্স, দ্য রেশিও অফ রেড ব্লু অ্যান্ড গ্রিন পেন্স আর গিভেন, অর্থাৎ 749 এদের রেশিও, অ্যান্ড টোটাল নাম্বারস অফ পেন্স ইন দ্য ব্যাগ হচ্ছে 320। তাহলে রেড পেন কত আছে? 11 আর 9 হচ্ছে 20, 20 ইউনিট সমান বলছে 320, তাহলে 1 ইউনিট সমান কত? 16। তাহলে রেড মানে 7 ইউনিট সমান কত? 16 ইন্টু 7, 42, 11, 112, অর্থাৎ অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে রবি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 40 days and Sudha can do the same work in 60 days. If they work on alternative days starting from Sudha on the first day, then how many days they work completed? তো সুধা প্রথমে করবে শুরু, তারপরে রবি করবে। রবির এফিসিয়েন্ট মানে কাজ করবে কত দিনে? 20, এর হচ্ছে 60। তাহলে টোটাল ওয়ার্কটা কত? তাই এলসিএম অফ 60 and 40, 20 দিয়ে দাও, 3 2 6, অর্থাৎ 120। টোটাল ওয়ার্ক 120। এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3। তো 120 ইউনিট কে কাজ করবে কত? 5 দিয়ে, তাহলে 5 দিয়ে কাটলে 5 2 10, হ্যাঁ, ইফ দা অল্টারনেট স্টার্ট মানে 5 2 10 4 24, এবং এটা অল্টারনেট ডেজ বলেছে যেহেতু, মানে একদিন সুধা কাজ করবে, একদিন রবি কাজ করবে, তাহলে 24 ইন্টু 2 অর্থাৎ 48 ডেজ। তাহলে দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অ্যান আর্ক লেন্থ অফ এত সেন্টিমিটার সাবটেন্ডেড অ্যান্ড 18 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ সার্কেল? তো ধরো এটা একটা সার্কেল, এটা সেন্টার, এখান থেকে এই 18 ডিগ্রি, এই 18 ডিগ্রি মধ্যে এই যে লেন্থটা সেটা হচ্ছে 23.1 সেন্টিমিটার। তাহলে সার্কেলটার এরিয়া কত? তাহলে 180/360 ডিগ্রি ইন্টু টোটাল পরিধিটা অর্থাৎ 2 পাই আর সমান কত? 23.1। 18 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 10, আচ্ছা তার মানে 22 এর 7 ইন্টু আর, এই 10টা ওদিকে গেলে 231, 22 এটা কাটলে 11 দিয়ে কাটলে 2 1 21, অর্থাৎ আর সমান কিন্তু 21 ইন্টু 7/2। তাহলে এর এরিয়া অর্থাৎ 22 এর 7 ইন্টু 21 ইন্টু 7/2 ইন্টু 21 ইন্টু 7/2, 7 7 কাটবে, 2 দিয়ে কাটলে 11, তাহলে 21 21 441 ইন্টু 7/2। তো নিচে যদি 5 দিয়ে গুণ করি আর উপরেও যদি 5 দিয়ে গুণ করি দিয়ে, তাহলে আমাদের কি ডিজিটাল সাম করতে সুবিধা হবে। এই অঙ্কটা আমরা যদি ডিজিটাল সাম ইউজ করি, তাহলে দেখো 4 4 8 আর 9, তার মানে এইটার ডিজিটাল সাম হচ্ছে 9, অর্থাৎ 9 এর সাথে কোনো কিছুই যাই কিছু গুণ করি না কেন, টোটালটা ডিজিটাল সাম হবে 9। তাহলে প্রথমটা দেখো 9, 8 আর 9, 7 আর 6 13, 13 আর 15 হচ্ছে 18, 18 মানে এর 9, 9 8 আর 9, 8 আর 6 14, 14 আর 5 19, ডিজিটাল সাম 1, 8 আর 9, 7 আর 6 13, 13 আর 5 18, 18 আর 9 26 মানে 8, আচ্ছা 9 8 আর 9, আর এটাও আসবে হচ্ছে 18 অর্থাৎ 9, না না সরি 7 আর 11 আর 7 হচ্ছে 18, তাহলে আমাদের গুণ করে নেবো। আচ্ছা তার মানে দুটো 9 আসছে, এখানেও 9 আসছে, এখানেও 9 আসছে, তাহলে আমরা একবার ভাগ করে দেখে নিই। আচ্ছা 441 35, 441 35 দিয়ে 5 20, 22 ইন্টু 3 12, 13, 5 3 4 5 1, 10 এর এটা সরি 15435 58 7 9 6 1, 16978, 16 এখানে 169 এখানে নেই, 16978, অর্থাৎ দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা টেবিল দিয়েছে, বলেছে নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফ্রম মহারাষ্ট্র during the period under review is approximately what percentage of the number selected from Delhi? Selected candidate.
আচ্ছা সিলেক্টেড ক্যান্ডিডেট এটা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট, এগুলো এটা দিল্লি, এটা মহারাষ্ট্র। আচ্ছা যোগ করলে হচ্ছে 8 আর 2 10, 4 হাতে 1, 9 আর 10, 14, 14 আর 9 হচ্ছে 23, 23 20 38, মানে 30 38, 5 আর 5 10 হাতে 1, 9 7 16, 16 16 8 24, 30 36। তা বলেছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ নাম্বার অফ সিলেক্টেড ফ্রম দিল্লি মহারাষ্ট্র। আচ্ছা মহারাষ্ট্র তার মানে হচ্ছে 364/384। একে যদি কাটাকুটি করো 4 দিয়ে, 4 9 36, 1 4 9 36, 4 6 24, 91/96, তাহলে 91 ইন্টু এটা 100, এত পার্সেন্ট, অর্থাৎ 96 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা 9 দিয়ে যেহেতু আছে 9 দিয়ে দেবো, 6 9 54 4 5 9 9 81 আর 5 86, চারটা এখানে 6 4 0। এবার দেখো 5 দিয়ে দিলে 5 9 45, কিন্তু 5 6 30 48 হবে, তার মানে 4 দিয়ে দেবো, 4 6 24, 4 6 24 2 4 9 36 38, 4 6 থেকে আছে তোমার 5 7, মানে 74, আচ্ছা 94 একটাই অপশনে আছে, অর্থাৎ অপশন 4 আমাদের সঠিক উত্তর। পরের প্রবলেমটা দেখো, বলেছে tan π/6, পাই এর মান কত, 180 ডিগ্রি, তো π/6 মানে কত, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 30 প্লাস sec 30 ইকুয়াল টু x বলেছে, তাহলে x এর মান কত, মানে এটা অ্যাকচুয়ালি এটার মান কত, tan 30 হচ্ছে 1/√3, sec 30 মানে 2/√3, যোগ করলে হচ্ছে 3/√3, 3 মানে হচ্ছে √3 ইনটু √3/√3, √3 কাটলে √3, অর্থাৎ অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য হোল সারফেস এরিয়া অফ এ কোন যার বেসের রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 8 সেন্টিমিটার। তো একটা কোন যার হচ্ছে বেস হচ্ছে কত 6, হাইট হচ্ছে কত 8, তাহলে স্ল্যান্ট হাইট কত, এটা একটা ট্রিপলেট 6 8 6, এটা তাহলে 10 হবে। টোটাল সারফেস এরিয়া কত জানি, যে পাই আর এল প্লাস নিচের বেস অর্থাৎ পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে কমন নিলে পাই আর কমন নিলে এল প্লাস আর, তাহলে এল কত, এটা আর কত 6, তাহলে 22 7 ইন্টু আর কত 6, আর এল কত 10 প্লাস 6 অর্থাৎ 16। এটা দেখো যদি ডিজিটাল সাম দিয়ে করি তাহলে হয় এখানে 4 দিয়ে গুণ করতে হবে, 4 7 28, তার মানে উপরে 4 নিচে 4, তার মানে 2 আর 2 হচ্ছে এর ডিজিট সাম হচ্ছে 4, এর ডিজিট সাম আচ্ছা 6, এর ডিজিট সাম 7, এর ডিজিট সাম 4, 4 6 24, 24 মানে 6, 6 7 42, 42 42 মানে হচ্ছে 6, 4 6 24, অর্থাৎ এদের ডিজিটাল সাম হবে 6। তাহলে দেখো 4 আর 5 এ 9, 5 আর 3 এ ডিজিটাল সাম 8, 5 আর 3 এ 8 আর 9 ডিজিটাল সাম 5, 7 আর 2 এ 9 ডিজিটাল সাম হচ্ছে 3, আর এটা হচ্ছে 6 3 এ 9, 4 6 10 আর 11 ডিজিটাল সাম 2, অর্থাৎ কোনোটাই মিলছে না, তার মানে এখানে অঙ্কটা আমাদেরকে ক্যালকুলেশন করে করতে হবে। তো ক্যালকুলেশন করে যদি করি, এটা যদি বাদ দিই 6 6 96, 96 ইন্টু 2, 2 18 192, 192, অর্থাৎ 11 11 2 222, এটাকে 7 দিয়ে দিলে 3 7 21, অর্থাৎ যাচ্ছে না, তাহলে 0 নিয়ে 2, তাহলে 7 কে 7 5 301, দেখো 301 একটাই অপশনে আছে, অর্থাৎ বলতে পারি অপশন 3 আমাদের সঠিক উত্তর। এটা 2 ডিজিট পর্যন্ত অ্যাকচুয়ালি নিয়েছে, 2 ডেসিমাল প্লেস পর্যন্ত নিয়েছে। পরের প্রবলেমটা দেখো, বলেছে 15 men can complete a piece of work in 25 days and 25 women can complete the same work in 40 days। তাহলে 15 জন মেনের এফিসিয়েন্সি যদি এম ধরা হয়, তাহলে তারা 25 দিনে একটা কাজ করে, সেই কাজটাই 25 জন ওমেন, ডাব্লিউ যদি ওমেনের এফিসিয়েন্সি ধরা হয়, তাহলে 25 জন ওমেন সেই কাজটা 40 দিনে করে। তাহলে কাটাকুটি করলে দেখো 25 25 কাটছে, তাহলে মেন আর ওমেন এদের এফিসিয়েন্সি, আচ্ছা 5 দিয়ে কাটলে 3 8, অর্থাৎ 8/3, তাহলে টোটাল ওয়ার্কটা কত, যে কোনো একটাতে বসাবো, ধরো এইটাতে যদি বসাই তাহলে হচ্ছে 25 ইন্টু 3 ইন্টু 40, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে বলেছে ইফ অল 15 men and 25 women, 15 men তাহলে 15 ইন্টু 8 অর্থাৎ 120, আর 25 জন ওমেন অর্থাৎ 3 দিয়ে 75, তাহলে 5 9 1, তাহলে 195 195, 25 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 3 5 15 9 3 13 39, তাহলে 200/13, 200/13 মানে হচ্ছে 200 যদি ভাগ করা হয় 13 কে 13 7 0 5 13 65, তাহলে 15 5 এর 13, 15 5 এর 13 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সুহানি পেজ এ ট্যাক্স অফ রেট অফ 30% অন হার এন্টায়ার ইনকাম অফ 90,000, আর রিতিকা পে করছে কত 40% অন হার এন্টায়ার ইনকাম অফ ওয়াই, তাহলে ওভারঅল ট্যাক্স রেট অফ দেয়ার কম্বাইন্ড ইনকাম হচ্ছে 37%, তাহলে ওয়াই এর ভ্যালু কত। তাহলে সুহানি আর আরেকজন হচ্ছে রিতিকা, সুহানি কত পার্সেন্ট ট্যাক্স পে করছে 30%, আর রিতিকা পে করছে 40%, ওভারঅল কত পে করছে 37%, তাহলে তাদের রেশিও কত ট্যাক্স পের রেশিও হচ্ছে, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 7, তাহলে 3:7, এই 3টা মানেই হচ্ছে কিন্তু তার ইনকাম 90,000, তাহলে এটা কত গুণ হচ্ছে না 30, তাহলে এটার সাথে যদি 30 গুণ করা হয়
তাহলে 3 7 21 এর পর 1 2 3 4 এটা 2,10,000, অর্থাৎ দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ওয়ার্কিং 5 hours a day A can complete a task in 8 days, আর ওয়ার্কিং 6 hours a day B can finish the same task in 10 days। তাহলে 5 ঘন্টা করে কাজ করে একটা কাজ 8 দিনে সম্পন্ন করে, আর বি 6 ঘন্টা করে কাজ করে একটা কাজ 10 দিনে সম্পন্ন করে। তাহলে এ কত ঘন্টা কাজ করে? টোটাল 40 ঘন্টা। বি কত ঘন্টা কাজ করে? 60 ঘন্টা। তাহলে টোটাল ওয়ার্কটা কত না 40 আর 60 এর এলসিএম 3 দুগুণে 6 20 120 আওয়ার, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2। তাহলে তারা জয়েন্টলি যদি কাজ করে তাহলে কাজটা কত দিনে? মানে 8 ঘন্টা, ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে, 8 ঘন্টা করে কাজ করবে এবং একসাথে কাজ করবে, তাহলে কাজটা কত দিনে সম্পন্ন হবে? তাহলে 120 আওয়ার, 8 ঘন্টা করে কাজ করছে, টোটাল এফিসিয়েন্সি কত? 5। তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 24, 8 দিয়ে কাটলে হচ্ছে 3, অর্থাৎ 3 ডেজ। দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, সিম্পলিফিকেশন করতে দিয়েছে। এটা দেখো x² - 1 তার হোল স্কয়ার, এটা, আর এটা হচ্ছে x - 1 তার হোল স্কয়ার। এটা মানে কত? x + 1 এর হোল স্কয়ার ইনটু x - 1 এর হোল স্কয়ার বাই x - 1 এর হোল স্কয়ার। এটা কেটে গেলে পড়ে থাকবে x + 1 এর হোল স্কয়ার, মানে হচ্ছে x² + 2x + 1, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, x - 1/x = √6 দিয়েছে and x greater than 1 তাই বলেছে। তাহলে x⁸ বাই 1/x⁸ এর মান কত? এইটা কি করে ভাঙবো না, x⁴ তার স্কয়ার মাইনাস 1/x⁴ তার স্কয়ার যদি করি তাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে এটা ভাঙলে আসবে x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x⁴ মাইনাস 1/x⁴ ইজিক্যাল টু, এটা মানে কত? আচ্ছা, এটার আলাদা মান বেরোবে। তাহলে x⁴ প্লাস 1/x⁴, এটা মানে হচ্ছে x² প্লাস 1/x² ইন্টু এটা। তাহলে এটা থেকে প্রথমে এটার মান বা এটার মান বের করবো। তাহলে x² প্লাস 1/x² এর মান কত হবে? x² প্লাস 1/x² এর মান হবে যে 6 প্লাস, এটা মানে কত? x - 1 এর হোল স্কয়ার প্লাস 2, অর্থাৎ এটা মানে 6 প্লাস 2 অর্থাৎ 8, তাই তো? তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত হবে? এটার মান হবে 8 8 64 মাইনাস আর 2, তাহলে 64 থেকে 2 বাদ দিলে 62। তাহলে x⁴ প্লাস 1/x⁴ হলো 62 ইনটু এটা হচ্ছে 8। আচ্ছা, এটার মান হচ্ছে √6, তাহলে x প্লাস 1/x এর মান কত হবে? না -4 = 6। তাহলে x প্লাস 1/x কত হবে? না √10। তার মানে এখানে হচ্ছে √10 ইনটু √6, কারণ এটাকে ভাঙলে কত পাবো? x প্লাস 1/x আর এটা x মাইনাস 1/x, তাহলে x প্লাস 1 √10 আর x মাইনাস 1/x √6। তাহলে দুটোকে গুণ করলে হচ্ছে আচ্ছা 62 8, আর এইটাকে গুণ করলে হচ্ছে √60। √60 মানে কত? 4 15 60। 4 মানে কত? 4 এর রুট করলে 2, তাহলে 2টা বাইরে আসবে, তো 2√15। ঠিক। আচ্ছা, এবার যদি ডিজিটাল সাম করি বা যদি গুণি করি, 68 4 6 দুগুণে 12 8 4 32, 4 32 2 হাতে 3 16 3 19 9 992 √15 992 √15। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য সাকসেসিভ ডিসকাউন্ট অফ 12% and 20%। 12% আর 20% হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট কত হবে? না এটা, অর্থাৎ 32 থেকে 12/5, 5 দুগুণে 10.4 মানে 20, 30 থেকে পয়েন্ট হচ্ছে 29.6, তারপরে আরো 25%, তাহলে 29.6 প্লাস 25 মাইনাস 29.6 ইন্টু 25/100, 25 দিলে 4, এটা হচ্ছে 5 আর 1 6 আর 2 দিয়ে 4 46.6 মাইনাস 29, তাহলে হচ্ছে 9 আর 5 14 44.6 মাইনাস এখান থেকে 29 মানে 4 7 28, মানে 7 অবশ্যই যাবে, 4 7 28 আর 7 মানে হচ্ছে 4, তার মানে দেখো 0.2 আর এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 47, 3 4 7, হ্যাঁ 47.2, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sin θ = 4/5, অর্থাৎ sin θ মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা ট্রিপলেট 4 5 অতিভুজ 5 হলে ভূমি 3 হবে। তাহলে tan θ মাইনাস cot θ এর মান বলেছে। tan θ কত? লম্ব বাই ভূমি 4 এর 3, cot θ কত? ভূমি বাই লম্ব মানে 3 এর 4, তার মানে হচ্ছে 12 3 16 মাইনাস 9 অর্থাৎ 7/12। দেখো অপশন 3 আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রাম সেলস এ সুটকেস টু মোহন at 20% প্রফিট আর মোহন সেলস টু স্যাম at 40% প্রফিট। তাহলে রাম, মোহন আর স্যাম, রাম 20% প্রফিটে মোহনকে বিক্রি করেছে, অর্থাৎ 120 টাকায়, আর স্যাম সেটা মোহন সেটা স্যামকে 40% আরো প্রফিটে, অর্থাৎ 120 40% কত হবে? না 48, তাহলে 120 48 168 টাকা। এবার হচ্ছে স্যাম পেজ 1430 ফর ইট, তাহলে 168 টাকা দিয়েছে, তাহলে রাম কত টাকা কিনেছিল? তাহলে 168 সমান কত? 1430,
তাহলে 1 মানে কত 1430 ইন্টু 168 ইন্টু 100, তাই তো? এটা যদি আচ্ছা কাটাকুটি যদি করি 30, আচ্ছা 2 দিয়ে 7, 1 5, আর এটাকে কাটলে হচ্ছে 2 দিয়ে 8 84, আচ্ছা 71500 একে 84, 84 8 দিয়ে যেহেতু সব কটা আছে 8 দিয়ে দেবো, 4 8 32 2 3 64 67 3 4 0, আচ্ছা 7 8 দেখো 7 8 56 যাবে না, 7 দিয়েও যাবে না, 8 8 64 যাবে না, 5 8 40, 5 দিয়ে অবশ্যই যেতে পারে, 5 8 40 মানে 20 40 42 অর্থাৎ 10, দেখো 85 একটাই অপশনে আছে শুরুতে, অর্থাৎ অপশন 4 বলতে পারি আমরা সঠিক উত্তর।